আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমাদের ভিতরে অনেক খামারি ভাই একটা প্রশ্ন আসে যে সাকিব ভাই, আমরা ভিয়েতনাম কই চাষ করতে যাচ্ছি কিন্তু ভিয়েতনাম কইয়ের ভালো মানের পোনা পাই না। আমরা ভিয়েতনাম কই চাষ করতে যাচ্ছি কিন্তু এই মাছ চাষ করব কিন্তু মাছের গ্রোথ আসে না, মাছের নানাবিধ রোগ ব্যাধি হচ্ছে। মাছ চাষ করবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাছ ওইরকম ভাবে খাবার খাচ্ছে না, তার পাশাপাশি দেখা যাচ্ছে মাছগুলা ছোট অবস্থায় মাছের পেটে ডিম চলে আসতেছে। কারণগুলা কি খুঁজে পাচ্ছে না, এবং কি এই ভিয়েতনাম কইয়ের একদম চাষের A to Z যদি আপনি জানাইতেন সেক্ষেত্রে আমরা বুঝতে পারতাম যে ভিয়েতনাম কইটা কিভাবে চাষ করবো, চাষের সময় কি কি কাজ করতে হবে এবং কি কোন কোন জিনিস অবলম্বন করে মাছ চাষে সফল হওয়া যায়। আশা করি সেই জিনিসগুলো আজকে জানানোর চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব দেখতে পারেন। দেখেন, বাংলাদেশে 3 প্রজাতির কই পাওয়া যায়। এক নম্বর হলো ভিয়েতনাম কই, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। 2 নম্বর হলো কি দেশি কই। 3 নম্বর হলো কি থাইল্যান্ডি কই। থাইল্যান্ডি কইয়ের কালার হলুদ হয়ে থাকে, যার কারণে এই কইটা সচরাচর বাজারে বিক্রি হয় না বা এর ভালো দাম পাওয়া যায় না। কিন্তু ভিয়েতনাম কই এবং কি দেশি কই দুইটাই কিন্তু খুব ভালো চলে এবং কি দুইটার বাজার দর ভালো থাকে। এখন আপনারা বলতে পারেন ভাই, কোথায় ভিয়েতনাম কই আর কোথায় দেশি কই? হ্যাঁ, ভিয়েতনাম কই দেশি কইয়ের কাছাকাছি কালার হয় এবং কি টেস্ট অনেকটা কাছাকাছি হয়। এই জন্য অনেক সময় দেখবেন কি ভিয়েতনাম কই আপনি কিনে নিয়ে আসতেছেন কিন্তু আপনাকে বলে দিতে পারে এটা দেশি কই। তো মাছের সাইজ দেখে আপনাকে বুঝতে হবে, মাছের কালার দেখে আপনাকে বুঝতে হবে যে এটা দেশি কই নাকি ভিয়েতনাম কই। একটু কষ্ট হয়ে যায়, দেশি কই আর ভিয়েতনাম কইয়ের কালার দেখে সিলেক্ট করাটা খুব কঠিন হয়ে যায়। যেহেতু ভিয়েতনাম কইয়ের কালার দেশি কইয়ের কাছাকাছি কালার হয় এবং টেস্টও কিন্তু ভালো হয়, এই জন্য চাষিদের মাঝে এই ভিয়েতনাম কই চাষটা কিন্তু খুব একটা পপুলার হয়ে দাঁড়ায়। তো এই ভিয়েতনাম কই কিভাবে চাষ করবেন, এই ভিয়েতনাম কইয়ের পোনা কোথায় পাবেন এবং এই ভিয়েতনাম কই মিশ্র চাষ করতে হয় না একক চাষ করতে হয়, কিভাবে চাষ করলে মাছ চাষটা লাভবান হবেন সেই সম্পর্কে আপনি জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে এই যে আপনি ভিয়েতনাম কই চাষ করবেন সেক্ষেত্রে চাষের ক্ষেত্রে মিশ্র চাষ করবেন নাকি একক চাষ করবেন? অবশ্যই ভিয়েতনাম কইয়ের ক্ষেত্রে একক চাষ করাটাই সবচেয়ে ভালো, অর্থাৎ নিবিড় পদ্ধতিতে চাষ করাটাই ভালো। এখন অনেক খামার আছেন যারা নিবিড় পদ্ধতি চাষ করতে যায় অধিক গণে চাষ করে ফেলেন, শতাংশে 5,000 4,000 বা 10,000 পিস পর্যন্ত মাছ দিয়ে থাকেন। আমি বলবো আপনাকে এই কাজটা না করার জন্য। প্রতি শতাংশ জায়গাতে আপনি 1,000 থেকে 1,500 পিস দিতে পারেন, সর্বোচ্চ চাইলে 2,000 পিস দিতে পারেন। কারণ কি এই মাছের যেহেতু অক্সিজেন চাহিদা কম এবং কি এই মাছের অক্সিজেন বেশি দরকার হলে সেক্ষেত্রে এই মাছগুলো বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করতে পারে, অর্থাৎ টাবুর দিয়ে পানির উপরে চলে আসে, এরা কিন্তু অক্সিজেন নিতে পারে। যার কারণে দেখা যাচ্ছে এই মাছের একটু অধিক গণতে চাষ করা যায়। তবে আমি আপনাকে বলবো প্রতি শতাংশ জায়গাতে আমি আপনাকে বলবো 70 থেকে 80 কেজি মাছ উৎপাদন হলেই এনাফ হওয়া উচিত। যেহেতু আমরা জানি ভিয়েতনাম কই এবং তেলাপিয়া দুইটা মাছের গ্রোথ কিন্তু দ্রুত আসে এবং এই দুইটা মাছ দেখা যাচ্ছে কি বেশি উৎপাদন করা যাচ্ছে। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি উৎপাদন করা যায় ভিয়েতনাম শোল বা দেশি শোল, প্রতি শতাংশ জায়গাতে বেশি উৎপাদন করা যায় এবং কি তেলাপিয়া সেকেন্ড পর্যায়ে আছে যাদের উৎপাদন কিন্তু প্রতি শতাংশ জায়গাতে অনেক বেশি করা যাচ্ছে। তো আপনি তাহলে ভিয়েতনাম কই আপনি প্রতি শতাংশ জায়গাতে 70 থেকে 80 কেজি উৎপাদন করা টার্গেট করতে পারেন। ভিয়েতনাম কই আপনি যখন বাজারে বিক্রি করবেন সেক্ষেত্রে 10 থেকে 15 পিসে কেজি নিয়ে এসে বিক্রি করতে চাইলে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো মোটামুটি 70 কেজি মাছ যদি উৎপাদন করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে বলবো 1,000 থেকে 1,500 পিস মাছ মজুত করার জন্য। আর যদি আপনি চিন্তা করেন আমি একটু পার্সিয়াল হারভেস্ট করে মোটামুটি একটু মাঝে মাঝে মাছ বিক্রি করে আমি কি করবো, আমার মাছের খাবার ব্যবস্থা করবো এবং কি আমার আনুষঙ্গিক কাজকর্ম করবো, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে 2,000 পিস আপনি মাছ মজুত করতে পারেন। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন এই যে মাছ চাষ করবেন সেক্ষেত্রে পুকুর নির্বাচন কেমন হবে, মৌসুমী পুকুর হবে নাকি 12 মাস পানি থাকে এরকম পুকুর হবে? আপনি যে কোনো ধরনের পুকুরে ভিয়েতনাম কই চাষ করতে পারেন। কারণ কি ভিয়েতনাম কই মোটামুটি 85 দিন থেকে 90 দিন এই সময় অবস্থা থেকে বিক্রি করা শুরু করা যায়, অর্থাৎ আপনার মাছগুলো ছোট থেকে যাবে। 10 পিস 15 পিসে কেজি এসে গেছে মাছ বিক্রি করে দিবেন। যেহেতু এই মাছের গ্রোথ ফাস্ট গ্রোথ, সেই ক্ষেত্রে আপনি চাইলে আগে আগে বিক্রি করতে চাইলে আপনি কি করতে পারেন, এই ভিয়েতনাম কই যখন চাষ করবেন সেক্ষেত্রে 12 মাসই পানি থাকে এরকম পুকুরে চাষ করতে পারবেন। আবার 6 মাস পানি থাকে 5 মাস পানি থাকে এইসব পুকুরে আপনি কিন্তু মাছ চাষ করতে পারবেন। ভিয়েতনাম কই চাষের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন আপনার নার্সারি করতে হবে। নার্সারি যদি আপনি না করেন সেক্ষেত্রে এই মাছ থেকে লাভ বের করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্য আমি আপনাকে বলবো অবশ্যই নার্সারি করে নেবেন। নার্সারি পুকুরের সাইজ হবে 10% থেকে 33%-এর ভিতরে, অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে 2 থেকে 3,000 পিস মাছ দিয়ে আপনি নার্সারি করতে পারবেন। অর্থাৎ আপনি মাছগুলোকে 10 থেকে 20 দিন আপনি নার্সারি পুকুরে রাখবেন, রাখার পরে মোটামুটি মাছগুলো একটা সাইজ আসবে তখন আপনি চাষের পুকুরে দিবেন। এখন আপনি বলবেন যে এই যে 10 থেকে 15 দিন আমরা যে রাখবো এই সময়ের ভিতরে আমরা মাছগুলোকে কি খাবার দেবো? প্রথম 10 দিন আপনি পাউডার খাবার দিবেন। আর হ্যাচারি থেকে যখন আপনি পোনা কিনবেন বা যে কোনো জায়গা থেকে আপনি পোনা যখন কিনবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি 2 থেকে 4,000 লাইনের ভিতরে আপনি পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। কোনোভাবে 500 পিসে কেজি 300 পিসে কেজি বা 1,000 পিসে কেজি এই ধরনের পোনা আপনি সংগ্রহ করবেন না, তাহলে কি হবে আপনার মাছগুলো কিন্তু আর বড় হবে না। কারণ কি এই মাছগুলো বয়স হয়ে গেছে, ওই রকম পোনা আপনি যদি সংগ্রহ করেন সেক্ষেত্রে দেখবেন কি 2 মাস যায় নাই আপনার মাছের পেটে ডিম চলে আসছে, আপনার মাছ বড় হইতে চাইতেছে না। এই জন্য বলবো ছোট প্রজাতির যে মাছগুলো আছে সেই মাছগুলো দ্রুত সময় কিন্তু এরা পরিপক্ক হয়ে যায় বা এদের শরীরে বা এদের পেটে ডিম চলে আসতে পারে। এই জন্য বলবো আপনাকে অবশ্যই ভিয়েতনাম কইয়ের ক্ষেত্রে আপনার পুরুষ কইগুলা চাষে দেওয়ার চেষ্টা করবেন। কারণ কি পুরুষ কইয়ের রেজাল্ট সবচেয়ে ভালো আসে, পুরুষ কইগুলো দ্রুত বড় হয়। তো আপনি যখন পুরুষ কই যখন আপনি চাষে দিবেন সেই ক্ষেত্রে অবশ্যই আগে নার্সারিটা করে নিয়ে আপনি গ্রেডিং করে শুধুমাত্র দেখবেন কি পুরুষ কইগুলো আপনি চাষে দেওয়ার চেষ্টা করবেন। কিছু মহিলা কই চলে যাক সেটা কোনো সমস্যা না। এখন আপনি বলবেন যে ভাই আমি বুঝবো কিভাবে কোনটা পুরুষ আর কোনটা মহিলা? এই জন্য আমি আপনি
বলবো আপনি এই যে নার্সারি পুকুরে কি করবেন, 10 থেকে 33% জায়গার ভিতরে আপনি নার্সারি করবেন। নার্সারি করে মোটামুটি পোনাগুলাকে একটা গ্রেডিং করবেন। গ্রেডিং করে যেগুলো বড় বেরোবে সেই বড় মাছগুলো চাষে দিবেন, ছোট মাছগুলো আপনি চাষে দিবেন না। এই মাছের মায়া দয়ে আপনি ছাড়ি দেবেন, ছোট মাছের মায়া করা যাবে না। ছোট মাছের মায়া করলে আপনি এই যে চাষের পুকুরে দিয়ে মাছগুলাকে 1 বছরও বড় করতে পারবেন না। এটা আমি আপনার সাথে চ্যালেঞ্জ করতে পারবো। কারণ কি, ছোট মাছগুলো ছুটে থেকে যাবে, ওগুলো আর বড় হতে চায় না। এখন এই যে নার্সারি পুকুরে যখন আপনি মাছগুলো নার্সারি করবেন, সেক্ষেত্রে নার্সারি পুকুরে পানির গভীরতা যাবে 3.5 ফিট থেকে 4 ফিট, এর বেশি হওয়া উচিত হবে না। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন এই যে নার্সারি করলাম, নার্সারি করে মাছগুলো কাটাই করে আমরা চাষের পুকুরে দিব, মজুদ পুকুরে দিব। এই মজুদ পুকুরের সাইজটা কেমন হবে? মজুদ পুকুরের সাইজ যে কোনো সাইজ দিতে পারে, 1%, 2%, 5% থেকে শুরু করে যে কোনো সাইজের পুকুর আপনি চাষ করতে পারবেন। অর্থাৎ চাষের পুকুরের সাইজ যে কোনো ধরনের হইতে পারে। ভিয়েতনাম কই এমন একটা জিনিস যেটা আপনি যে কোনো পুকুরে, ছোট বড় সকল ধরনের পুকুরে আপনি চাষ করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। এবং কি পুকুরের গভীরতা 4 ফিট থেকে 6 ফিট হলে ভালো হয়। কারণ কি 100% মাছ কিন্তু সংগ্রহ করা যায় না, অর্থাৎ কিছু মাছ পুকুরে তলদেশে থেকে যায়। এই জন্য আপনাকে পুকুরটা শেষ দিয়ে ধরতে হবে। যেহেতু এই জন্য আমি আপনাকে বলবো চাষের পুকুরের গভীরতা 4 ফিট থেকে 6 ফিট হওয়াটাই আদর্শ। অনেকে 2 ফিট 2.5 ফিট গভীর পানিতেও এই ভিয়েতনাম কই চাষ করে থাকেন। অনেকে ধান ক্ষেতের ভিতরেও কিন্তু ভিয়েতনাম কই চাষ করে থাকেন। সেটাও করা যায় না এমন না, কিন্তু উৎপাদন হবে খুবই সামান্য। আপনি হয়তো দেখতে পারেন যে অনেক বেশি উৎপাদন হয়েছে, সেটা হয়তো আপনি দেখতে পারেন, কিন্তু বাস্তবিক করতে আপনি নিজে করতে গেলে হয়তো ঠিক মতন পাবেন না। আশা করি আপনি বুঝতে পারছেন। এসে তেলাপিয়ার পোনা খাই কম বারে বেশি। 2025 সালের নতুন পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে। ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। এই যে আপনি ভিয়েতনাম কই চাষ করতে যাচ্ছেন, এই ভিয়েতনাম কই চাষের পুকুর প্রস্তুতি কেমন হবে? সাধারণ পুকুর প্রস্তুতির মধ্যে পুকুর প্রস্তুতি হবে। আপনি পুকুরে আগাছা পরিষ্কার করবেন এবং রাক্ষসের মাছ থাকলে সেগুলো নিধন করবেন। পুকুরে যদি গর্ত থাকে সেগুলো অবশ্যই নিধন করে নেবেন। এর পাশাপাশি ভিয়েতনাম কই যেহেতু লাফাই চলে যেতে পারে, এই জন্য অবশ্যই পুকুরের চতুর্পাশ দিয়ে নেট দিয়ে উঁচা করে নেবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন তারপরে কি করবেন, পুকুরে চুন প্রয়োগ করবেন। এর পাশাপাশি আপনি পুকুরে পানি যেটা সংগ্রহ করবেন সেটা ডিপের পানি দিতে পারেন। আপনি চাইলে বাইরে অন্য একটা পুকুরে পানি নিয়ে এসে দিতে পারেন, অথবা নদীর পানি আপনার পুকুরে ঢুকায় আপনি কিন্তু ভিয়েতনাম কই চাষ করতে পারবেন। অর্থাৎ যে কোনো পানিতে আপনি ভিয়েতনাম কই চাষ করতে পারেন, পুকুর প্রস্তুতি আপনি করতে পারবেন। এই যে ভিয়েতনাম কই যখন আমরা চাষ করি, সেক্ষেত্রে পুকুরে পানির কালারটা সবুজ হওয়াটা খুবই জরুরি। এই জন্য অনেক খামার আছেন যারা কি হয়ে থাকেন, পুকুরে চুন প্রয়োগের পরপরই আমরা পানি দিয়ে ফেলি, দেওয়ার পরপরে আমরা কি করি, ইউরিয়া সার দিয়ে থাকি, টিএসপি সার দিয়ে থাকি, পটাশ সার দিয়ে থাকি। এখন আমি বলবো আপনাকে, যদি পুকুরে পানি অতিরিক্ত সবুজ হয়, সেক্ষেত্রে ভিয়েতনাম কই চাষের ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে হয়। এই জন্য আমি আপনাকে বলবো আপনি কি করবেন, এই অতিরিক্ত যাতে প্লাঙ্কটন তৈরি না হয়ে যায়, সেই জন্য আপনি কি করবেন, পুকুরে আদর্শ পরিমাণে আপনি পানিটাকে সবুজ রাখার চেষ্টা করবেন। এই জন্য আপনি প্রোবায়োটিক ব্যবহার করবেন। চুন লবণ দিয়ে আপনি প্রোবায়োটিক দিয়ে দিবেন। আশা করবো আপনার মাছগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং কি আপনার পুকুরে এই প্রোবায়োটিক প্রয়োগের মাধ্যমে দেখবেন কি পুকুরে প্লাঙ্কটনটা আদর্শ মানের তৈরি হবে এবং কি এই প্লাঙ্কটন গুলো খেয়ে আপনার মাছগুলো দ্রুত বড় হবে। এই যে আপনি পুকুর প্রস্তুত করে নিলেন, তাহলে আপনি কি করতে হবে, পোনা মজুত করতে হবে। পোনা মজুদের সময় অবশ্যই আপনি কি করবেন, সুস্থ সবল এবং কি উন্নত জাতের আপনি ইনব্রিডিং মুক্ত আপনি পোনা সংগ্রহ করবেন। তারপর কি করবেন, এই পোনাগুলো ড্রামের মাধ্যমে অথবা আপনি পলি ব্যাগের মাধ্যমে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করতে পারবেন এবং পরিবহন করে আপনার পুকুরে আপনি নিয়ে এসে নার্সারি পুকুরে আপনি পোনাগুলোকে মজুত করবেন। এই যে আপনি পোনাগুলো সংগ্রহ করলেন, পোনা সংগ্রহের সময় অবশ্যই আপনি কি করবেন, ভালো মানের পোনা আপনি সংগ্রহ করছেন সেটা আপনাকে নিশ্চিত করতে হবে, নাহলে কিন্তু ভিয়েতনাম কই চাষে আপনার লাভবান হতে পারবেন না। অনেক সময় দেখা যায় থাইল্যান্ডে কই এবং ভিয়েতনাম কইয়ের ক্রস করে দেওয়া হয়। আবার অনেক সময় দেখা যায় আপনাকে বলে দেবে ভিয়েতনাম কই, দেখা যাচ্ছে থাইল্যান্ডে কই হচ্ছে। এখন আপনি বলবেন যে ভাই ভিয়েতনাম কই আমি বুঝবো কিভাবে, পোনা যেহেতু কিনবো সেই সময় আমরা চিনবো কিভাবে? চিনার উপায় হলো কি, এই ভিয়েতনাম কইয়ের মাছের পোনা এবং বড় মাছের ক্ষেত্রে দেখবেন কি এই কানকুর দুই পাশে দেখবেন কি ছোট ছোট কালো দাগ আছে। এর পাশাপাশি দেখবেন কি লেজের অংশতে মনে হবে কি টিপ দিয়ে দিছে, ছোট বাচ্চাদের যেরকম আমরা টিপ করে দেই, এরকম দেখবেন কি লেজের দুই পাশে দুইটা কালো ফোঁটা থাকে। সেই দিক দিয়ে আমরা বুঝতে পারবো এটা ভিয়েতনাম কই। আশা করি আমরা বুঝতে পারছি। এখন এই ভিয়েতনাম কই মাছের পোনা আমি সংগ্রহ করলাম। সংগ্রহ করার পরে এই মাছগুলো আমি খাবার দিব। খাবারের ক্ষেত্রে আপনি কি করবেন, 35 থেকে 40% প্রোটিন থাকে এরকম কমার্শিয়াল ফিড আপনি খাওয়াবেন এবং কি ভিয়েতনাম কই ক্ষেত্রে আপনাকে প্রাকৃতিক খাবারের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পাশাপাশি আপনার মাছের গ্রোথ ঠিক আছে কিনা, মাছের যে পরিমাণ খাবার দেন সেই পরিমাণ খাবারের সঠিক গ্রোথ আসলো কিনা সেটা চেক করতে হবে। এর পাশাপাশি আপনার মাছের ওজন যাতে সঠিক আসে সেদিকে খেয়াল করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা 30 থেকে 35 দিন আমরা নার্সারি করলে মাছগুলো 40 পিস বা 50 পিসে কেজি চলে আসে, এটা খুব দ্রুত আসে। তারপর দেখা যাচ্ছে কি চাষের পুকুর আপনি দিলেন মোটামুটি 75 দিন থেকে 85 দিনের ভিতরে অনেক সময় বিক্রি করা শুরু করে দেওয়া যায়। আবার 90 থেকে 95 দিনের ভিতরে আমরা অনেকে বিক্রি শেষ করি। আবার অনেকে 4 মাস পর্যন্ত কিন্তু ভিয়েতনাম কই পুকুরে রাখি। এখন আপনি কি সাইজ করে বিক্রি করতে যাচ্ছেন সেটা আপনার অবশ্যই একান্ত ডিসিশন এবং আপনার কোন এলাকায় বিক্রি করবেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ভিয়েতনাম কই চাষ করতে হয়। এখন এই যে মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনার মাছগুলোকে সম্পূরক খাবার দিবেন। সম্পূরক খাবার হিসেবে অবশ্যই আমিষযুক্ত সম্পূরক খাদ্য আপনাকে দিতে হবে। এখন ভালো আমিষযুক্ত খাবার যদি না দেন সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আসবে না। আপনি যদি 20%
22%, 24% প্রোটিন সমৃদ্ধ খাবার দেন, সেক্ষেত্রে ভিয়েতনাম কই চাষে আপনি লাভ করতে পারবেন না, আপনার মাছ বড় হবে না। কারণ কি, এই মাছগুলো দ্রুত বড় হয়, দ্রুত বর্ধনশীল মাছ হওয়ার কারণে এই মাছগুলোকে অবশ্যই হাই প্রোটিনের খাবার দিতে হবে। হাই প্রোটিনের খাবারের ভিতরে অবশ্যই মোটামুটি শুরুর দিকে 35 থেকে 40% প্রোটিন সমৃদ্ধ খাবার দিবেন। তারপর যখন চাষকালীন শেষ দিকে এসেও আপনাকে 28 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু আপনার মাছ বড় হবে না। এখন এই মাছ যখন চাষ করবেন, সেক্ষেত্রে ভাসমান খাবার দিবেন নাকি ডুবন্ত খাবার দিবেন? অবশ্যই আপনি চেষ্টা করুন ভাসমান খাবার দেওয়ার জন্য, কারণ কি ভাসমান খাবারে ভিয়েতনাম কইয়ের রেজাল্টটা দ্রুত আসে। আপনি যে কই চাষ করতেছেন, কত বেলা খাবার দিবেন, কখন খাবার দিবেন? আপনি ভিয়েতনাম কই যখন নার্সারি করবেন, সেক্ষেত্রে দিনে 4 বেলা খাবার দিবেন, সকাল 9টায় একবার, দুপুর 12টায় একবার, দুপুর 2টায় একবার, বিকাল 4টায় একবার, এভাবে আপনি খাবার দিবেন। তারপরে আপনার মাছগুলো যখন ক্রমান্বয়ে বড় হতে থাকবে, তখন আপনি দিনে 2বার খাবার দিবেন। আপনি সকালবেলা একবার খাবার দিবেন, বিকালবেলা একবার খাবার দিবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। এই যে ভিয়েতনাম কই চাষ করবেন, সেক্ষেত্রে এই মাছগুলার আজকাল খুবই স্বাভাবিক দেখা যাচ্ছে জেলি রোগটা হয়ে থাকে। এর পাশাপাশি এই মাছগুলো হঠাৎ করে দেখা যাচ্ছে মাছ মারা যায়, 2-1টা করে মাছ মারা যায়। অনেক সময় দেখা যায় এই মাছ চোখগুলা হালকা ফুলে যায়, অনেক সময় দেখা যায় এই মাছগুলো খাবার খাওয়া বন্ধ করে দেয়, অনেক সময় দেখা যায় এই মাছগুলো বড় হইতেছে না। এই জন্য অবশ্যই আপনাকে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, মাছের গ্রোথ সঠিক আছে কিনা। পাশাপাশি মাসিক পরিস্থিতি হিসেবে প্রতি মাসে অবশ্যই চুন, লবণ এবং প্রোবায়োটিক দিবেন। পানির কালার যাতে অতিরিক্ত সবুজ না হয় সেদিকে খেয়াল করবেন। যদি পানি কালার অতিরিক্ত সবুজ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এই জায়গায় 2-1 পিস করে সিলভার কার্প অথবা 5 থেকে 10 পিস আপনি তেলাপিয়া মাছ ছেড়ে দিতে পারেন। এতে করে কি হবে, আপনার পুকুরের এই যে ফাইটোপ্লাঙ্কটন গুলো আছে সেগুলো কিন্তু খেয়ে ফেলবে, আর এতে করে পুকুর পানি ভালো থাকবে। এবং এই যে পানির আদর্শ সবুজ কালার যখন থাকবে, তখন এই মাছ চাষগুলো আপনার জন্য লাভজনক হবে এবং নিরাপদ হবে। হাজার হাজার এসে তেলাপিয়া চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপিয়া চাষের সফল হতে? আজই যোগাযোগ করুন সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি। ভিয়েতনাম কই চাষের ক্ষেত্রে পার্শিয়াল হারভেস্ট করা খুবই জরুরি, অর্থাৎ আংশিক আহরণ করাটা খুবই জরুরি। আপনি মোটামুটি 80 দিন পর থেকে মাছগুলা কিছু করে বিক্রি করা শুরু করবেন। যেহেতু উৎপাদন বেশি হয় এবং কি যেহেতু অধিক ঘনত্বে চাষ করা হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই 80 দিন পর থেকে আপনার মাছগুলা কিছু করে বিক্রি করা শুরু করবেন। এখন আসলে এই মাছগুলা 25% জায়গাতে কি পরিমাণ মাছ উৎপাদন করবে, মোটামুটি যদি আপনি ভালো পরিবেশ দেন, সেক্ষেত্রে 80 দিন বয়স থেকে আপনি মাছগুলা বিক্রি করা শুরু করতে পারবেন। 4 মাসের ভিতরে আপনি বিক্রি করা শেষ করবেন। এই মাছ যদি উৎপাদন করেন, সেক্ষেত্রে সম্ভাব্য যেটা দেখা যায় 70 থেকে 80 কেজি মাছ 25% জায়গাতে উৎপাদন করা যায়। এবং কি প্রতি কেজি মাছ উৎপাদন করতে বর্তমান সময় 140 টাকার আশেপাশে আপনাকে খরচ করতে হবে, অর্থাৎ 140 টাকা থেকে 150 টাকা পর্যন্ত খরচ হয়ে দাঁড়ায়। এখন আপনি বলেন তাহলে আমরা বিক্রি করবো কত? বিক্রির ক্ষেত্রে দেখবেন 170 টাকা থেকে 180 টাকা ধরে আপনাকে বিক্রি করতে হবে। এর বেশি সচরাচর পাওয়া যায় না, তবে অনেক ক্ষেত্রে 200 টাকা কেজিও পাওয়া যায়, তবে সেটা আলাদা কেস। তবে মোটামুটি ভাবে দেখা যাচ্ছে 170 টাকা বা 180 টাকা ধরে আপনাকে পাইকারি ধরে বিক্রি করতে হবে। এখন এই যে মাছ চাষ করবেন, সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে? 1 নম্বর সমস্যা হয় পুকুরে ফাইটোপ্লাঙ্কটনের ব্লুম হয়ে যেতে পারে। অন্যদিকে যে সমস্যা হয় পুকুরে গ্যাস তৈরি হতে পারে। পাশাপাশি এই মাছগুলো অক্সিজেন স্বল্পতা হয় না, ঠিক আছে, কিন্তু অধিক ঘনত্বের কারণে মাছগুলো বড় হয় না। অনেক সময় ঠিক মতন খাবার খায় না, অনেক সময় খাবার খাচ্ছে ঠিকই কিন্তু রেজাল্ট আসতেছে না। তার পাশাপাশি মাছের কিছু রোগ ব্যাধি হইতে পারে। এর পাশাপাশি কি সমস্যা হয়, মাছের বাজার দর কম বা বেশি হতে পারে। এইসব কারণে একজন খামারে কিন্তু লোকসানে পড়তে পারেন। অবশ্যই আপনি সঠিক ঘনত্বে মাছ চাষ করবেন, সঠিক নিয়মে মাছ চাষ করবেন, সঠিক পদ্ধতিতে মাছ চাষ করবেন, ভালো মানের পোনা সংগ্রহ করবেন এবং কি আপনি যে খাবারটা দিয়েছেন সেই খাবারটা যদি সঠিক পরিমাণে হয়, সঠিক প্রোটিনের হয়, সেদিকে খেয়াল করবেন। তাহলে আশা করি আপনার মাছ চাষটা সহজ হবে, নিরাপদ হবে এবং লাভজনক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।